মুসলমান ভাইরা আমার লক্ষ্য দিয়ে শুনবেন, চমৎকার একটা ঘটনা আপনাদের জন্য মনে পড়ে গিয়েছে। ঘটনাটা কি আপনারা শুনতে রাজি আছেন? মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, আমাদের আপনি আমার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিনের কন্যার নামটা আপনি আমার জানা আছে না নাই? তার নামটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন ছোটবেলা থেকে যখন জীবন যাপন করতেছিলেন, চলাফেরা করতেছিলেন, তার একজন বান্ধবী ছিলেন একজন ইহুদির কন্যা। কার কন্যা বলেন? ইহুদির কন্যা। ইহুদির কন্যা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ছিলেন। আমাদের মেয়েদের বান্ধবী থাকে না, থাকে না বলেন? অবশ্যই থাকে। আপনি আমার ছেলেদের বন্ধু থাকে, মেয়েদের বান্ধবী থাকে। বিশ্বনবীর মেয়ে একজন অত্যন্ত ধার্মিক মেয়ে ছিলেন। জান্নাতের সর্দারিনী সাধারণ কোনো মহিলা হতে পারেন না, সাধারণ কোনো গুণের অধিকারী মহিলা হতে পারে না। এইরকম মহিলা, এইরকম কন্যা যখন তার একজন বান্ধবী ছিল, ইহুদির মেয়ে বান্ধবী, এই মেয়েটা দ্বীনি পরামর্শ, এমন পরামর্শ নাই যে তার কাছে করার জন্য আসতো। ইহুদির মেয়ে হলে কি হবে? ফাতেমার ব্যবহার এত সুন্দর এবং চমৎকার একজন ব্যবহারের মহিলা তিনি ছিলেন, যার কারণে ইহুদির মেয়ে ছোট থেকে ফাতেমার ব্যবহারে আকৃষ্ট হয়ে ছোট থেকে তার সঙ্গে চলাফেরায় ঘটনা শোনার জন্য রাজি আছেন। প্রিয় ভাইরা আমার, ইহুদির মেয়ে ছোট থেকে বিশ্ব নবীর মেয়ের প্রেমে পাগল হয়ে বিশ্ব নবীর মেয়ের সঙ্গে চলাফেরা করতে শুরু করে দিলেন। ফাতেমার সঙ্গে তিনি খায়, ফাতেমার সঙ্গে ঘুমায়, অনেক সময় আলাপ করে। ফাতেমার এত সুন্দর আচরণে তাই আবৃত হয়, সুন্দর আচরণে তার ভক্ত হয়ে যাওয়ার পরে এরকম ভাবে প্রত্যেকটি কথা ফাতেমার সঙ্গে শেয়ার করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তার সঙ্গে শেয়ার করেন। আমাদের এরকম মেয়েরা বান্ধবীর সঙ্গে শেয়ার করে কি করে? এক পর্যায়ে যখন এই ইহুদির মেয়েটা বড় হয়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বড় হতে লাগলেন। অনেক চমৎকার ঘটনা। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। ইহুদির মেয়ের বিবাহ দেওয়ার জন্য তার বাবা এরকম রাজি হয়ে গেলেন। তার মেয়েকে একদিন ডেকে বললেন, মা, তোমার বিবাহ এইরকম একটা অনেক বড় সম্পদশালী এবং অবস্থাশালী একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে আমি ঠিক করেছি। বাবা হিসাবে আমার এই প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। মেয়েকে যখন এই প্রস্তাব করলেন, মেয়ে বললেন, ঠিক আছে বাবা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আমাকে একটা দিন সময় দেন, আমি আমার এই কথার অ্যান্সারটা আমি তোমাকে জানাতে চাই। এই কথা বলার পরে এইবার এই ফাতেমার বান্ধবী ইহুদির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসে। আসার পরে বললেন, ফাতেমা বান্ধবী আমার তো একটা নিউজ তোমাকে শোনাতে আমার খুব মন চাচ্ছে। বলতেছে, কি নিউজ? বলতেছে, আমার বিবাহ দেওয়ার জন্য পাত্র, সুন্দর পাত্র আমার বাবা অলরেডি পেয়ে গিয়েছে এবং কথা দিয়ে ফেলেছে, আমার তো বিয়ে ঠিক করে ফেলে দিয়েছে, আমি কি করব বলো? তো বলতেছে, আলহামদুলিল্লাহ, তোমার বাবা যখন বিবাহ ঠিক করেছে তুমি রাজি হয়ে যাও। বলতেছে, না, বিবাহ করব ঠিক আছে বান্ধবী, কিন্তু একটা শর্ত হচ্ছে তোমাকে আমার এই বিয়েতে না থাকলে আমি বিবাহ কখনো করব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম, বাবার ধর্ম আলাদা। আমি যদি মুসলিম হয়ে তোমাদের ধর্মের মধ্যে যদি প্রবেশ করি, হয়তো তোমাদের ধর্মের অনেক লোকদের সেখানে বাধার সম্মুখীন হতে হবে তোমার বাবাকে, অবশেষে তোমার বিবাহ ভেঙে যেতে পারে। বিধায় তুমি আমাকে এই রিকোয়েস্টটা করো না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই রিকোয়েস্টটা আমি করলাম, তুমি রাখো। ইহুদির মেয়ে বললেন, আমি এই রিকোয়েস্ট রাখতে পারবো না, আমার হাতে তুমি কথা দাও, তুমি আমার বিবাহ আসলে আমি বিবাহ বসবো।
এদিকে বাবার কাছে গিয়ে ইহুদির মেয়ে বলে দিলেন, বাবা আমি বিবাহ করতে পারি, একটা শর্ত, আমার বিবাহের মধ্যে আমার সবচেয়ে প্রাণপ্রিয় একজন বান্ধবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মুহাম্মদের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার বিবাহতে যদি আসে তাকে ইনভাইট করব, এটা যদি তুমি রাজি থাকো তাহলে আমি বিবাহের জন্য রাজি আছি। চিল্লায় বলে আল্লাহু আকবার। বাবা রাজি হয়ে গেলেন, করার কিচ্ছু নেই, বললেন ঠিক আছে তোমার বান্ধবীকে তুমি ইনভাইট করে আসতে বলো। বান্ধবী ফাতেমাকে ইনভাইট করলেন, ফাতেমাও রাজি হয়ে গেলেন এক পর্যায়ে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার কাছে গিয়ে বলেন, বিশ্বনবীকে বলেন, আব্বাজান আপনার কাছে একটা কথা বলতে চাই, কথাটা আমি বলবো কিনা আমি ভাবতেছি। বিশ্বনবী বললেন, ওগো আমার কলিজার টুকরা কন্যা, কোনো সন্দেহ নাই, কোনো ভয়ের কোনো এখানে সুন্দর অবকাশ নেই, তুমি আমাকে বলতে পারো। বলল, বাবা আমার যে একজন বান্ধবী ইহুদির কন্যা রয়েছে, তিনি আমাকে বিবাহের ইনভাইট করেছে, কিন্তু এই বিবাহেতে যাওয়ার জন্য আমার কোনো ভালো জামা নেই, আমার কোনো ওড়না নেই, আমার কোনো পোশাক নেই, আমার কোনো ইসলামিক কোনো ড্রেস নেই, কোনো পর্দার কোনো ব্যবস্থা নেই, আমার কোনো ব্যবস্থা নেই, এই জন্য আমি বিবাহতে আমি অ্যাক্টিভ হতে পারবো না। এইরকম কান্না কলা চক্ষু নিয়ে বিশ্ব নবীর কাছে যখন ফাতেমা যখন তার কন্যা আবদার করে বসলেন, বিশ্ব নবী বললেন, তোমার পোশাকের ব্যবস্থা একমাত্র যিনি করে দিতে পারেন তিনি আমার আল্লাহ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য দিয়ে শুনি, মন দিয়ে শুনি, প্রিয় ভাইরা আমার, পান খুলে আপনি আমাকে বোঝা দরকার। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর দরবারে নামাজ পড়ে দুহাত তুলে কান্না করতে শুরু করে দিলেন। আল্লাহকে ডাকতে বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, আমার বাবার কোনো সামর্থ্য নাই আমাকে পোশাক দেওয়ার জন্য, আমার বান্ধবীর বিবাহ বন্ধনে আমি যে আবদ্ধ হব আমার ইচ্ছা নাই, কিন্তু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আল্লাহ আপনি যদি আমাকে কোনো একটা পোশাকের ব্যবস্থা করে দেন, আমি যেন এই পোশাকের বিনিময়ে অসংখ্য গণিত যেগুলো ইহুদির কন্যা রয়েছে, বিবি রয়েছে, সকলকে যেন আপনার জান্নাত মুখী, আপনার ইসলাম মুখী করতে পারে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কোথায়? তুমি দেরি করো না, যাও জান্নাত থেকে একটা সবচাইতে দামি পোশাকের মধ্যে থেকে একটি পোশাক প্যাকেটিং করে একদম র্যাপিং করে ফাতেমার জন্য পাঠায় দাও। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ফাতেমা এরকম দোয়া করতে দেরি, কান্না করতে দেরি, কান্না শেষে দেখে তার রুমের মধ্যে সুন্দর করে একটা জান্নাতি একটা পোশাকের ড্রেস, কমপ্লিটলি ড্রেস একটা সেখানে রাখা আছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বাবার কাছে পোশাকটা নিয়ে দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে বাবাকে বললেন, বাবা আপনি কি আমার জন্য পোশাক এনেছেন? বিশ্বনবী বললেন, না আমি তো তোমার জন্য কোনো পোশাকের ব্যবস্থা করতে পারি নাই। তো বললো, আমার রুমের মধ্যে তাহলে পোশাক আসলো কোথায় থেকে? বিশ্বনবী বললেন, এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য তোমার দোয়া কবুল করে আল্লাহ এটা তোমাকে ব্যবস্থা করে দিয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এদিকে আগামীকাল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীর বিয়ে, ইহুদির কন্যার বিয়েতে যাবে, মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই পোশাকটা তো আমার জীবনে চোখে দেখিনি, এটা তো অবশ্যই জান্নাতি পোশাক, এই পোশাক পরিধান করে আমি যখন বিবাহের মধ্যে ইনভলভ হব, যখন প্রবেশ করব, আল্লাহ এই পোশাকের রেফার দিয়ে আল্লাহ যেন সকলকে আমি জান্নাতি করতে পারি। সুবহানাল্লাহ। এবার বিবাহের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই পোশাকটি পরে, জান্নাতি পোশাকটা পরে কেবল বিবাহের মধ্যে প্রবেশ করেছে, বিবাহের মধ্যে যত লক্ষ লক্ষ মানুষ ছিল, ছেলে মেয়ে ছিল, সকল মানুষের নজর কেড়ে নিয়েছে ফাতেমার পোশাক। চিল্লায় বলি সুবহানাল্লাহ।
এমন জান্নাতের পোশাক, এত কারুকার্যের পোশাক, যেই পোশাকের একটা চুমকি এত মূল্যবান, ওই চুমকিটা যদি বিক্রি করা হয়, গোটা পৃথিবী বিক্রি করলে একটা চুমকির মূল্য সমান হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে একটা পোশাকের ওন্নার চুমকির দাম যদি গোটা দুনিয়ার মূল্যের সমান, গোটা মূল্য দিয়েও যদি, গোটা পৃথিবীর মূল্য দিয়েও যদি না হয়, তাহলে পোশাকটা কেমন দামি? পোশাকটা দামি না? দামি না? পোশাকটা অবশ্যই দামি, কথা বলুন ঠিক কিনা? এইরকম পোশাক পরে যখন বিবাহের মধ্যে আস্তে আস্তে এক পা দু পা করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রবেশ করতেছিলেন, আল্লাহ তাআলার রহমত দেখে অবাক। দেখেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ফাতেমার পোশাকের ঝলকানিতে তাদের চক্ষু থির হয়েছে, ফাতেমার দিকে তাকায় আছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ফাতেমা তো একেতে আল্লাহ তাআলার একজন সৌন্দর্যের মধ্যে থেকে একটা সুন্দর রমণী, দুয়েতে জান্নাতি পোশাক পরে যখন বিবাহের মধ্যে প্রবেশ করেছে, বিবাহের মানুষ কি খাওয়া দাওয়া করবে, কি নিজের কন্যা সন্তান বিবি বাচ্চা বিবাহ, সেখানে পর কনেকে দেখবে, সবাই শুধু এই ফাতেমার দিকে তাকায় আছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। মক্কা নগরী সমস্ত বড় বড় ইহুদি, ধনাঢ্য ইহুদি বিজনেসম্যানের, মন্ত্রী, মিনিস্টার যত রয়েছে সকলের বউয়েরা সেখানে, বিবি বাচ্চা সকলের কন্যারাও সেখানে উপস্থিত রয়েছে। এত বড় বিশাল একটা বিবাহের মধ্যে ফাতেমাও প্রবেশ করেছে। সবাই যখন দেখলো আমাদের পোশাকের চাইতে ফাতেমার পোশাকটা দামি, সবাই অবাক হয়ে ফাতেমার কাছে এসে তাকে ঘিরে ধরে প্রশ্ন করে বলল, ফাতেমা, তুমি এই পোশাক কোথায় পেয়েছো? তোমার তো বাবার কোনো সামর্থ্য নাই, তুমি গরিব বাবার মেয়ে, মুহাম্মদের তো কোনো সম্পদ নাই, তোমারও তো কোনো সম্পদ নাই, এই পোশাক তুমি পালে কোথায়, কিনলে কোথায়, মার্কেটের নাম কি? অবাক হয়ে গেছে, কি হয়ে গেছে? তখন ফাতেমা, সেই সময়ে ফাতেমা একটি উত্তরে প্রতি উত্তরে বলেছেন, এই পোশাক আপনারা কোনোদিন জীবনেও চোখে দেখেননি। এই কথা যখন বলেছে, সমস্ত ইহুদির ধনাঢ্য সম্পদশালী বিবি যারা রয়েছিল ফাতেমার উপর রাগান্বিত হয়ে গেল। কি ব্যাপার, তুমি এমন কোথায় থেকে পোশাকটা কিনেছো যে আমরা জীবনে সেই মার্কেট দেখি নাই? আমাদের মার্কেট মুখস্থ, মার্কেটের দোকানের মহাজনের নাম্বার শুদ্ধ আমাদের মোবাইলে থাকে, আমাদের মোবাইলে থাকার তুমি বলো আমরা মার্কেট চিনি না, কোন মার্কেট থেকে কিনেছো বলো, আমরা যত টাকায় লাগুক আমরা কিনবো। ফাতেমা বলতেছে আপনারা জীবনেও কিনতে পারবেন না। আরো খেপে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? এমনি তো মেয়েরা একটু টেরা বেকা হয়, একটু গাওজালা হয়, যখন মেয়েদেরকে বলছে তোমরা এই পোশাক কিনা তো দূরের কথা, মার্কেটে চিনেন না, তখন গায়ের তো আগুন ধরে গেছে। আমাদের মার্কেট দোকানদারকে নাম্বার শুদ্ধ সেভ করা আছে, আর আপনার মার্কেট চিনেন না মানে? এই সমস্ত অহংকারী কথা কেন বলতেছে ফাতেমা? বলতেছে কারণ আছে। কি আছে বলেন? কারণ আছে, বলেন তো আপনারা বুঝে থাকলে বলেন। এই পোশাক কি ইহুদির বিবিরা, ইহুদির কন্যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে গোটা পৃথিবী বেচলে কিনতে পারবে? কিনতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই পোশাকের একটা চুমকিও আপনারা কিনতে পারবেন না, একটা পাথরও কেনার সামর্থ্য নাই। যখন এই কথা বললেন, সমস্ত বিবাহের সমস্ত খাবারগুলো ফেলে দিয়ে বললেন, আজকে এই ফাতেমার পোশাক নেই, বাহাস হবে, খাওয়া দাওয়া বন্ধ, বিবাহ বন্ধ। সবাই অবাক হয়ে গেলেন, তুমি পোশাক পাইছো কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই পোশাকটা আমি যেই মার্কেট থেকে কিনেছি সেই মার্কেটটা আপনারা কোনোদিন যাইতে পারবেন না। বলল, তাই নাকি? কোন দোকান থেকে কিনেছো বলো? বলেছেন, যেই দোকান থেকে আমি পোশাকটা ক্রয় করেছি সেই দোকানটাও আপনারা চিনতে পারবেন না। এমনকি যেই মার্কেট থেকে আমি পোশাক ক্রয় করেছি সেটার রাস্তাও আপনারা চিনেন না। আরো খেপে গেলেন, কি কথা, এই শহরের অলিগলি আমাদের মুখস্থ, আর আপনি বলেন যে এক কথা বলেন যে আপনারা অলিগলি চিনবো না, মানে এটা কেমন কথা? তাহলে তুমি একটু মার্কেটের রেফার দাও, নাম বলো, আমরা চিনি কিনা, তুমি নাম শুধু বলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন,
লক্ষ্য দিয়ে শুনি মুসলমান ভাইয়েরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার গায়ে যে পোশাকটা দেখতেছ, এই পোশাকটা যে মার্কেটে পাওয়া যায়, সেই পোশাকটার সেই মার্কেটের নাম আর কিছু নয়, মার্কেটের নাম হচ্ছে জান্নাত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর আমি যেই দোকান থেকে এই পোশাকটা ক্রয় করেছি, সেই সাধারণ কোনো দোকান না, দোকানের নামটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর আমি যে রাস্তা দিয়ে মার্কেটে প্রবেশ করতে হয়, যাইতে হয়, এই মার্কেটের নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলে। সিরাতিম মুস্তাকিম এই রাস্তার নাম। সবাই অবাক হয়ে গেলেন। আমাদের মক্কা নগরীতে যত মার্কেট আছে, দোকান আছে, সব চিনি, কিন্তু জান্নাত নামে তো কোনো মার্কেট নাই, জান্নাতুল ফেরদাউস নামে তো কোনো দোকান নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামে কোনো রোড নাই। এই ফাতেমা কি বলতেছে? পাগল হয়েছে নাকি মুহাম্মদের মেয়ে? মনে হয় পাগল হয়েছে। তুমি একটু বুঝাই আমাদেরকে বলো, নইলে আমরাও পাগল হয়ে যাব। তাড়াতাড়ি এটার সমাধান দিয়ে দাও। ফাতেমা এবার বললেন, আমি যেই পোশাকটা পরে আছি এটা একটা জান্নাতি পোশাক। আমি যেই রবের ইবাদত বন্দেগী করি, এই আল্লাহ তাআলার যদি ইবাদত বন্দেগী আপনি করতে পারেন, ওই রাস্তা যদি যাইতে চান, সেই রাস্তাতে যাইতে গেলে সর্বপ্রথম কালেমা গ্রহণ করতে হবে। কালেমা যদি গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাকে ওই রাস্তা বাতাই দিবে। ওই রাস্তা দিয়ে আপনি জান্নাত নামক মার্কেটে যাইতে পারবেন। জান্নাত নামক মার্কেটে গেলে দেখবেন ওই রাস্তা দিয়ে জান্নাত নামক বিশাল একটা মার্কেট, উপরে লেখা আছে জান্নাত। আর ওই জান্নাত নামক মার্কেটে প্রবেশ করার পর দেখবেন, সেই জান্নাতের ভিতর প্রবেশ করার পর দেখবেন দোকানের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে যখন আপনি ঢুকে যাবেন এবং সেটার বাসিন্দা যখন হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পোশাক কেন, এর চাইতে আরো সুন্দর পোশাকের মালিক আল্লাহ আপনাকে বানাই দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ইহুদির কন্যারা, বিবিরা বিরক্ত হয়ে গিয়েছে, রাগে রাগান্বিত হয়ে গিয়েছে। বললো, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও, এই পোশাক আমরা আমাদের কিডনি বেঁচে হলেও কিনবো। সম্পদ স্বামীর যা আছে, বাপের যা আছে, যা সম্পদ আছে, সমস্ত সম্পদ বিক্রি করে হলেও এই পোশাক আমাদের দরকার। ফাতেমা বললেন, আপনারা কিনতে পারবেন না। আরো তো কেঁপে ফায়ার হয়ে গিয়েছে। কি বলে এগুলো? এক মেয়ে এসে তো বিয়ে বাড়ি মাথায় গরম করে দিয়ে দিল। এক পোশাক নিয়ে এসেছে, পোশাক নাকি আমরা কিনতে পারবো না, দরকার হলে বাপের সম্পদ বিক্রি করব, আমরা স্বামীর সম্পদ বিক্রি করব, আমাদের যা কিছু আছে সোনা দানা সব বিক্রি করব, দরকার হলে আপনি আমাদের কিডনি বিক্রি করব, চক্ষু বিক্রি করব, তাও এই পোশাক নিব। যে দিতে গেছে মেয়েদের। ফাতেমা বলতেছে, সমস্ত কিডনি কেন, চক্ষু কেন, শরীরের সব কিছু বিক্রি করে, বাপের সম্পদ বিক্রি করে, স্বামীর সম্পদ বিক্রি করে এই পোশাক আপনারা কিনতে পারবেন না। আরো ফায়ার হয়, আরো কি খেপে ফায়ার। কি কথা বলে, এতগুলো জিনিস বিক্রি করে পোশাক নিয়ে যাবে, পোশাকের দাম কত হবে? ফাতেমা বললেন, এটা জান্নাতি পোশাক। কি পোশাক বলেন? জান্নাতি পোশাক। এই জান্নাতে যাইতে গেলে, এই পোশাক কিনতে গেলে আপনাকে সর্বপ্রথম যে রাস্তাতে চলতে হবে, সেই রাস্তা তো চিনতে হবে। বলতেছে, হ্যাঁ রাস্তা চিনতে হবে, সেই রাস্তাটা আমাদেরকে চেনায় দাও। ফাতেমা বললেন, এই রাস্তাটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা কালেমা গ্রহণ করে যদি, আল্লাহর এই কালেমা গ্রহণ করে যদি তোমরা আগে কালেমা গ্রহণ করো, তাহলে এই রাস্তা তোমরা চিনে যাবে। তারপরে তোমরা যদি আল্লাহকে মানো, আল্লাহ তাআলা তোমাকে এই জান্নাত দিয়ে দিবে। আর যে জান্নাতে যাইতে পারো, সেখানে যাই দেখবে জান্নাতুল ফেরদাউস নামক মার্কেটের ওই দোকানটা পাবে। ওই দোকানে তুমি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে এই পোশাকের অধিকারী বানাই দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ফাতেমা কিসের আর বিয়ে হবে? বিয়ে বাড়িতে যায় অসংখ্য ইহুদির কন্যা, অসংখ্য ইহুদির বিবিরা ফাতেমার হাতে, ফাতেমার কথা শুনে পোশাকের লোভে পড়ে, জান্নাতি পোশাকের লোভে পড়ে ফাতেমার হাতে হাত দিয়া কলেমা গ্রহণ করে শত শত ইহুদির বিবি এবং কন্যারা ফাতেমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ফাতেমা বাবার কাছে ওয়াদা করেছিলেন, বাবা এই জান্নাতি পোশাক দিয়ে আল্লাহ তাআলার
আমি অসংখ্য রাস্তা ভোলা আল্লাহর বান্দা বান্দিকে যেন জান্নাতমুখী করতে পারি। এটা আশা পূরণ হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? আসলে তো ফাতেমা বিবাহ খেতে যায় নাই, ফাতেমা কিন্তু ইহুদির কন্যাদেরকে জান্নাতমুখী করার জন্য গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি জান্নাতি পোশাকের আমাদের পোশাক পরতে জান্নাতে যাইতে মন চায়? যদি আমরা জান্নাতে যেতে মন চায়, জান্নাতি পোশাক পরিধান করতে মন চায়, তাহলে আমাদেরকে চলতে হবে কোন পথে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। এই পথে চলার জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা সকলকে জান্নাতের বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সকলকে জান্নাতি পোশাকের মালিক আল্লাহ তাআলা যেন বানায় দেয়। সকল আল্লাহুম্মা আমিন।